হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বস্টনের ওয়াটার ফ্রন্টে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা চলে এসেছি একদম বস্টন শহরে। তো দেখুন বস্টন শহরটা কি সুন্দর, চারদিক মনে হচ্ছে যেন সাজানো রয়েছে। আজকের বিকেলটা আমরা এখানেই কাটাবো, তো সঙ্গে থাকুন, অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। এই যে বাসটি দেখলেন, এই রকম অনেক বাস রয়েছে যেগুলোতে বস্টনের ট্যুর করানো হয়। আমি এখন রাস্তা ক্রস করে সামনে যে জায়গাটিতে যাচ্ছি সেটা একটা দারুণ জায়গা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি এই জায়গাটার কথাই বলছিলাম আপনাদেরকে। দেখুন বাচ্চাগুলো কি আনন্দ করছে এখানে। এই ফোয়ারাগুলো তো একটা রিদিমের মধ্যে হচ্ছে, আর একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর লাইট লাগানো রয়েছে নিচে। তো এটা যত রাত বাড়বে তত সুন্দর দেখতে লাগবে। বাচ্চাগুলোকে দেখে ওখান থেকে আমাদের সরতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা দেখি। আমরা ওখান থেকে বেরিয়ে আবার রাস্তা ক্রস করে চলে যাব এবার বস্টন হারবারের দিকে। বুঝতেই পারছেন, সিটিতে চলে এসেছি মানে প্রচণ্ড ক্রাউড জায়গা। তো চারদিকে লোকে হাঁটাহাঁটি করছে আর ওয়েদারও খুব ভালো আছে। তো আমরা এখন বস্টন হারবারে চলে এসেছি আর দেখুন চারদিকে লোকে লোকারণ্য আর সামনে কত ক্রুজ রয়েছে। ক্রুজের জন্য লম্বা লাইনও খুব দেখলাম। এটা হচ্ছে হারবারের টিকিট সেন্টার, আর এখানে প্রচুর অ্যাক্টিভিটি করা যায়। তার মধ্যে রয়েছে হোয়েল ওয়াচ, তারপরে ক্রুজ তো রয়েছে বিভিন্ন রকমের, তারপরে অ্যাকুয়ারিয়াম রয়েছে। টিকিটের প্রাইস থাকে ক্রুজের জন্য $37। আর এই যে সব পাশে পাশে রয়েছে প্রচুর খাবারের দোকান, আর এগুলো হচ্ছে ফেমাস একদম সি ফুডের জন্য। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা আজকে বস্টন হারবারে আসব, তো আমরা এসে পড়েছি এখানে। তার জন্য আমাদের কাছে এখন টাইমও নেই যে আমরা কোনো ক্রুজ নেব। তবে আমাদের প্ল্যান আছে একদিন আমরা হোয়েল ওয়াচে আসবো এখানে। এই ক্রুজগুলোতে উঠলে পরে 90 মিনিটসের একটা ট্যুর থাকে, আর এই ক্রুজগুলো পুরো বস্টনের ইনার এবং আউটার হারবারটা ঘুরিয়ে দেয়। প্রতিটা ক্রুজেরই কিন্তু আলাদা আলাদা নাম আছে। প্রতিটা ক্রুজেরই দুটো করে লেভেল থাকে, এগুলোকে বলা হয় ডেক, মানে আপার ডেক আর লোয়ার ডেক। ক্রুজের ভেতরে ড্রিঙ্কস, তারপর স্ন্যাক্স সবই পাওয়া যায়। তো আপনি এইসব জিনিস আপনার ইচ্ছে করলে পারচেস করতে পারেন। বছরের 365 দিনই এই হারবারটি খুব জমজমাট থাকে। বস্টন হারবারটি অনেক আগে আটলান্টিক বাণিজ্য রুটে একটি উল্লেখযোগ্য স্টপ হিসাবে কাজ করেছিল। হারবারের ধার ঘেঁষে যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন উঁচু উঁচু, ওগুলো হচ্ছে সব কর্পোরেট অফিস। এখানে অনেক ছোট ছোট বোটও দেখা যাচ্ছে। এগুলো কিন্তু হচ্ছে সব প্রাইভেট বোট, আর কিছু কিছু বোট আছে যেগুলো রেন্টও করা যায়। এই জায়গাটিতে দেখুন অনেকগুলো টেলিস্কোপ লাগানো আছে। হারবারের
ওই পারে রয়েছে এয়ারপোর্ট। তো টেলিস্কোপের সাহায্যে সবাই ওই জায়গাটা দেখার চেষ্টা করছে, কারণ ওখান থেকে অনেক ফ্লাইট যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে এখান থেকে। আর তার সাথে দূরে অনেক বড় বড় বিল্ডিংও রয়েছে, সেটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখানে যেমন আমি দেখতে পাচ্ছি এয়ারপোর্টের রেডারটি কি সুন্দর ঘুরছে। এই জায়গাটিতে রয়েছে গ্যাসোলিনের ব্যবস্থা। বোট বা ক্রুজগুলির গ্যাসোলিন এখান থেকেই ভরা হয়। কি সুন্দর দেখুন, নিজের নিজের বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর একটা জায়গা, এখানে এলে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। এখানে যেমন সবার পার্সোনাল বোটও রয়েছে, আর এই জায়গাটিতে তেমনি পার্সোনাল বোট হাউসও রয়েছে। একটু পরে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এই যে দেখুন, এখানেই রয়েছে সে পার্সোনাল বোট হাউসগুলো। রান্নাবান্নাও চলছে দেখতে পাচ্ছি এখানে। এই যে যেমন ধরুন, এখানে কি সুন্দরভাবে বারবিকিউ করছে ওরা। হারবারে যাওয়ার রাস্তার দুই পাশেই রয়েছে প্রচুর খাবারের দোকান। তার মধ্যে সিফুড হচ্ছে বিখ্যাত। শুধু যে খাবারের দোকান রয়েছে তাই নয়, এখানে প্রচুর জামা কাপড়ও বিক্রি হচ্ছে। এই যে দেখুন, এখানে যেরকম প্রচুর জ্যাকেট, জামা সব কিছুই রয়েছে দেখতে পাচ্ছি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য বাই।